এখন মোটামুটি আপনারা নিজেরাও বলেছেন যে পুলিশ অনেকটা এখন ফাংশনাল হয়েছে। আমরা চেষ্টা করতেছি আরও এটাকে মোর ভিজিবল, মোর ফাংশনাল, এবং যাতে কোনো রেসপন্স, অর্থাৎ আপনারা 999-এ যে কল দেন সেগুলোর রেসপন্স করা, থানায় কোনো অভিযোগের বা কোনো অপরাধের সংবাদ দিলে সেটা আমরা দ্রুততার সাথে সেটাকে এন্টারটেইন করা, অর্থাৎ আমরা রেসপন্স করার কার্যক্রমগুলো চালাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের দরকার, অর্থাৎ আমাদের যদি স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ ফুল ফ্লেজে যেতে চাই, তাহলে আপনাদেরও সহযোগিতা আমাদের দরকার। বিশেষ করে যারা নতুন আসছে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত তথ্য নেই, ঠিক আছে? তো তাহলে আপনারাও আমাদেরকে তথ্য দিবেন। আপনারা একটা কথা আবার বলেছেন যে অনেককে আপনারা আমাদের পুলিশের বিভিন্ন জায়গায় ফোন করে হয়তো রেসপন্স পাচ্ছেন না, কিন্তু আমার মনে হয় না যে আমাকে ফোন করে কেউ পান নাই। যদি কোনো কারণ না পেয়ে থাকেন এগাদা, খুবই কম, আমি বলতে পারবো যে খুবই কম, সেটা হয়তো অন্য কোনো হয়তো ব্যস্ততার কারণে ধরা হয়নি, পরে হয়তো ফোন ব্যাকও করা হয়নি, যেহেতু বিভিন্ন সিম তো একটা না, হয়তো অন্য একটা ফোনে কথা বলতেছি, এরকম হতে পারে। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে এই সরকারি ফোনটাতে যতগুলো ফোন এসেছে আমি সেটা এন্টারটেইন করার, এবং আরও যারা আমাদের এখানে এডিশনাল এসপিরা আছেন, ওসিরা আছেন, তাদেরকে আবারও বলা হচ্ছে তারা অবশ্যই রেসপন্স করবেন। অসহযোগিতার ব্যাপারটা আসলে এইভাবে তো আর স্পেসিফিক্যালি যেটা আপনারা বলেছেন যে দৌলতপুরের ঘটনাটাই এবং এখানে যে একটা পলিটেকনিক স্টুডেন্ট হত্যার ঘটনা, সেটাতে অসহযোগিতা কীরকম, তথ্য কি চেয়ে পান নাই? আর এই যে লুট হওয়া অস্ত্রগুলোর কথা বলছেন, এগুলো আমরা কাজ করতেছি। যেটা আপনারা তথ্য দিয়েছেন এটা আমরা নোটে নিলাম, এবং আমাদেরও যেটা তথ্য আমরা কালেক্ট করেছি এ পর্যন্ত এগুলো পুঞ্জীভূত করতেছি। আমরা এর মধ্যে এক্সাক্ট এখন পর্যন্ত কিছু অস্ত্র তো আমাদের উদ্ধার হয়েছে, এখনও আমাদের কয়েকটা অস্ত্র মিসিং আছে, কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধারের বিষয়ে আমরা কম্বাইন্ডলি উপর থেকে আমাদের কথা হচ্ছে, এবং পরিকল্পনা করে আমরা এই অস্ত্রগুলো উদ্ধারের কাজ চালাবো। কেমন? আর এই থানার বলছেন যে থানার যে স্থাপনাটা আছে সেই স্থাপনা যেটা ধ্বংস করা হয়েছিল সেটা আমরা পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলেছি। পুলিশ হেডকোয়ার্টার আমাদের ক্ষতির পরিমাণ নিয়েছে, সেটার একটা বরাদ্দ দিলে আমরা কার্যক্রমগুলো আমরা কিছু পেয়েছি যে এই অফিসার ইনচার্জের যে বাসভবন সেটার মেরামতের, এটা হয়তো আমরা পেলে যত দ্রুত সম্ভব আর কি। এখন শহরের এক প্রান্তে চলে গেছে ফাঁড়িতে, যেটা আসলেই যে অংশগুলো আপনার মধ্যে ভালনারেবল হয়ে গেছে সেগুলোতে আমরা চেষ্টা করতেছি আপনার টহল পার্টি রেখে এটার নিরাপত্তা নিশ্চিত করা। তো আপনারা ইতিপূর্বে বলেছেন যে কুষ্টিয়াতে এখন পর্যন্ত কোনো পূজা উদযাপন করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমিও তাই দেখতেছি যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এখানে এখন পর্যন্ত এরকম রিপোর্ট নাই। এবং আমি আমাদের যারা অফিসার কাজ করতেছেন, ওসি সাহেবরা কাজ করতেছেন, যারা সাব ইন্সপেক্টররা কাজ করতেন, যারা সকল লেভেলে আর কি, তারা প্রতিদিন আমাদের রিপোর্ট দিচ্ছে। আমরা কিন্তু গত পরশুদিন থেকে দেখে প্রতিটা পূজা মণ্ডপ কর্তৃপক্ষ কর্তৃক স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথা, এবং এটা আমরা নিশ্চিত করেছি। প্রতিটা পূজা মণ্ডপে তাদের এই রাত্রিকালীন স্বেচ্ছাসেবক থাকতেছেন, দিনের বেলাতেও অনেকেই থাকতেছেন, কিন্তু রাত্রেবেলাও পাহারাদার হিসেবে তারা থাকতেছেন। এবং আমাদের পুলিশ সদস্যরা প্রতিটা পূজা মণ্ডপ সার্বক্ষণিক তারা ভিজিট করতেছেন, সেখানে তারা তাদের ইনস্ট্রাকশনগুলো বলতেছেন। এই হচ্ছে আমাদের পূজা সম্পর্কিত।